একেবারে খালি চোখে যে সকল জিনিস দেখে বুঝবেন যে এই টাকাটা আসল নাকি নকল, সেই জিনিসটা আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ১ম এ হাতে ধরে ডান পাশে যেই ৭ টি পরপর সমান্তরাল রেখা টানা আছে, এগুলো হলো অসমতল ছাপ। এর নিচে আপনি দেখেন অন্ধদের জন্য স্পেশালি এটা করা ৪ টি বিন্দু দেয়া আছে। এগুলো কিন্তু আপনার হাতে বাজবে। তারপরে আপনার যে জলছাপগুলো আছে, কমন ৩ টা জলছাপ, যেমন বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, বাংলাদেশ ব্যাংকের লোগো আছে, তারপর নিচে আছে ৫০০ লেখাটি। এই জলছাপগুলো দেখেও কিন্তু অনুমান করা যায় যে এটা আসল কিনা নকল টাকা। তারপরে আপনার বাম পাশে যে holographic সুতাটা আছে, যে দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে অরিজিনাল নোটের, এবং এই সুতাটা কিন্তু দেখেন মানুষের এই যে মেয়েদের চুলের যে বেনি আছে সেই বেনির মতো পেঁচানো থাকবে, এবং ভিতরে আপনার ৳৫০০ এটা মুদ্রিত থাকবে, প্রিন্টেড থাকবে। এগুলো হলো মোস্ট কমন ফিচার। তারপরে আপনার অসমতল ছাপের মধ্যে আপনার এখানে যেমন বাংলাদেশ ব্যাংক লেখাটা আছে, তারপরে ৫০০ এই যে সংখ্যাটা লেখা আছে, নিচে লেখা আছে, এই যে আপনার এই পাশে লেখা আছে, প্রত্যেকটা জায়গায় ইভেন এই যে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে, এখানে আপনি যদি হাত দিয়ে স্পর্শ করেন, ঘষান, তাহলে আপনার অরিজিনাল নোটে কিন্তু একটা অসমতল ছাপ, যে এটা মানে সমান না, উঁচু-নিচু, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তারপরে এটার যে অপোজিট পাশে আপনার যে গ্রাম বাংলার যে কৃষিকাজের যে চিত্রটা দেয়া আছে, সেখানেও কিন্তু আপনি এই অসমতল আপনার ছাপটা আপনি ফিল করতে পারবেন। যে বাংলাদেশ ব্যাংক লেখাটাতে ফিল করতে পারবেন উপরে নিচে সব জায়গায়। তো এগুলো হলো একেবারেই আপনি হাতে খালি চোখে দেখে বুঝতে পারবেন, বুঝার জন্য। তো এর বাইরেও কিছু অ্যাডভান্স সিকিউরিটি ফিচার আছে এই টাকাটা আসল কিনা নকল সেটা যাচাই করার জন্য। আসেন আপনাদেরকে সেই ফিচারগুলো একে, একে আমি দেখিয়ে দেই। দর্শক, এখানে যে ৫০০ লেখাটা আছে, এই কালারটা খেয়াল করেন। আমি যখন টাকাটাকে নড়াচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হলো আসল টাকায় এই রং পরিবর্তনশীল কালিটা ইউজ করা হয়। আপনারা হাতে নাড়িয়ে, নাড়িয়ে দেখতে পারবেন। তারপরে দেখেন যে আমি কিছু মাইক্রো প্রিন্টিং এর কথা বলি। মানে খুবই ছোট, ছোট প্রিন্টিং আছে। এই যে এখানে যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে তার নিচে দেখেন একটা ডিজাইন করা আছে। মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তের মতো কাঁটাতারে বেড়া। তার নিচে দেখেন, তার নিচে কিন্তু ছোট্ট করে যেটা দাগ দেখা পাচ্ছেন, এটা কিন্তু আসলে দাগ না। এখানে ছোট করে মাইক্রো প্রিন্টিং এ লেখা বাংলাদেশ ব্যাংক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক লেখা, বারবার লেখা। ঠিক সেইম জিনিসটা আমরা যদি নোটটাকে উল্টায়ে ধরি, তাহলে এই যে এখানে দেখেন যে ৳500 লেখা আছে, তার নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন এটাও কোনো দাগ না। এখানেও দেখেন খুব ছোট করে সূক্ষ্মভাবে লেখা বাংলাদেশ ব্যাংক ৳500। তো অরিজিনাল নোটে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে কিছু অদৃশ্য ছাপ আছে, আপনাদেরকে সে ছাপগুলো দেখাই, খুবই অবাক হবেন। এটা খালি চোখে দেখা যাচ্ছে না। যেমন এই যে দেখেন এখানে যে এই যে ৳৫০০ লেখা, এই যে চন্দ্রবিন্দুর নিচে এখানেও একটি জলছাপ আছে। তো যেখানে ৫০০ কথাটা লেখা আছে। তারপরে যে এখানে অসংখ্যবার জলছাপ আছে। ইংরেজিতে ৫০০, আপনার বাংলায় ৫০০ লেখা আছে। তারপরে আপনার এই যে এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য জলছাপ আছে। খুবই সূক্ষ্মভাবে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। লেখা আছে বাংলাদেশ ব্যাংক বাঁকা করি। তারপরে আপনার দেখেন পাশাপাশি ৫০০ কথাটা, অঙ্কটা কিন্তু জলছাপ আকারে খুবই ছোট্ট করে লেখা আছে। এই যে গভর্নর লেখাটার নিচে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ কোনো ডিজাইন না। এখানে আপনার যদি আমরা এটাকে বাঁকা করি, খুব খেয়াল করে দেখেন, এখানে এই যে দেখেন বেশি উঠছে ৫০০, মানে এই ৳৫০০ নোটে এখানে কিন্তু একটা গোপন ছাপ তৈরি করা হইছে। তো আসল নোটে এই ফিচারগুলো আপনারা দেখবেন হাতে এইভাবে খসখসে আপনার হাতে ফিল হবে, অনুভূতি হবে। এই ফিচারগুলোর পাশাপাশি এই নোটের যে কাগজটা, কাগজের কোয়ালিটি নিয়ে একটা কথা বলি। এই যে এখানে যে জায়গাটায় জলছাপ থাকে, সেই সাদা অংশটাতে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা। আমি যদি ক্যামেরার কাছে নেই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্স ডিজাইন করা। আরো কাছে নেই, আরো কাছে নেই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কাগজটাতেও কিন্তু একটা সূক্ষ্ম ডিজাইন করা আছে, যেটা আসল নোটে দেখা যায়। নকল নোটে আপনারা এই ডিজাইনগুলো দেখতে পাবেন না। পাশাপাশি এই যে নোটের কাগজটা, আমি আগেও বলেছি এটা কটন ফাইবার দিয়ে তৈরি। তো এটা প্রমাণ করার জন্য আমার হাতে দেখেন একটা ছোট, এই যে আমার বাচ্চার জন্য একটা ম্যাজিক পেন আরকি। এই পেনের এখানে একটা ব্লু লাইট আছে। আপনাদের বাসায় যদি এই যে আল্ট্রা ভায়োলেট লাইট থাকে, এটা দিয়ে দেখেন, আপনি লাইট দিয়ে দেখেন। এই কাগজটার ভিতরে দেখেন ফাইবার গুলা কিন্তু জ্বলে উঠতেছে। মানে ব্লু লাইট যখনই আপনি এটার উপর ইম্পোজ করবেন, ধরবেন, অরিজিনাল কাগজের, অরিজিনাল নোটের এই ফাইবার নোটগুলা কিন্তু, এই ফাইবার গুলা কিন্তু অরিজিনাল কাগজে এভাবে জ্বলজ্বল করে উঠবে। বাট নকল নোটে, নকল কাগজে কিন্তু এটা জ্বলজ্বল করে উঠবে না। তো এই ফিচার গুলো যদি কোনো নোটে অনুপস্থিত থাকে, তাহলে নিশ্চিত হতে পারেন সেটা একটা জাল টাকা। আপনাদের জন্য আমার পরামর্শ, বর্তমানে জাল টাকার ছড়াছড়ি নিয়ে বেশ কিছু নিউজ হয়েছে। তো আপনারা যারা এই ধরনের রিস্ক এভয়েড করতে চান, আপনারা নগদ টাকার ব্যবহার যথাসম্ভব কম করবেন। বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে, এবং ডিজিটাল যে পেমেন্ট মেথড আছে, ইন্টারনেট ব্যাংকিং বা এমএফএস গুলো আছে, সেগুলো ব্যবহার করে লেনদেন করার জন্য। নগদ টাকা যতদূর আপনি পরিহার করতে পারবেন, এতে কিন্তু আপনার এই জাল টাকা পাওয়ার যে ঝুঁকি, সেটা কমে যাবে।